لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين وبعد সম্মানিত উপস্থিতি আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ 4 আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে সমবেত দায়িত্বশীল ভাইরা, আমরা অনেকগুলো ধাপ অতিক্রম করে এখন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে উপনীত। তো এই নির্বাচনে আলহামদুলিল্লাহ আপনাদের প্রস্তুতির কথা এবং আপনাদের সম্ভাবনার কথাগুলো যৌক্তিক উপায়ে, বিশ্বাসযোগ্য উপায়ে উপস্থিত হয়। আমিও আপনাদের দায়িত্বশীল হিসেবে আরো বেশি আশ্বস্ত হলাম যে বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য নারায়ণগঞ্জের 4 আসনটা কতটা বেশি সম্ভাবনাময়। তো ইতিপূর্বেও আমরা এই বিষয়ে আমাদের স্ট্যান্ড, আমাদের অবস্থান অনেক মজবুত ছিল এবং আজকে আপনাদের এই তথ্যগুলো উপস্থাপনের মধ্য দিয়ে সেই অবস্থানটা আরো বেশি সংহত এবং মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় যে আপনারা চূড়ান্তভাবে মাঠে নেমে যাওয়া দরকার। আমরা যদিও এই কথা বলতেছি যে আমরা যেই সমন্বয়, ঐক্য প্রয়োজন, জাতির প্রতীক্ষিত ঐক্য, এই ঐক্যকে নষ্ট করার জন্য দেশীয় এবং বিদেশি বহু ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা ষড়যন্ত্র হলো যে সরল প্রাণ আলেম ওলামাদেরকেও ভিন্ন কোন দলের, ভিন্ন কোন পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ যেহেতু এই যে সিদ্ধান্ত নিয়ে আমরা যে পর্যায় পর্যন্ত উপনীত হয়েছি, এর প্রতিটা পর্বে আমি নিজে সরাসরি প্রত্যক্ষভাবে এটার সাথে সম্পৃক্ত। আমিও এখানে আল্লাহকে সাক্ষী রেখে এবং ইনদাল্লাহ জবাবদিহিতার সকল অনুভূতি নিজের মধ্যে উপস্থিত রেখে আমি বলছি যে আমাদের বর্তমান এই অবস্থান গ্রহণের পিছনে ব্যক্তিগত পার্থিব কোনো স্বার্থ নেই। আপনার নিশ্চিতভাবে এটা জানা থাকার কথা যে আমি ব্যক্তিগতভাবে যে আমি এখন যে রাজনৈতিক অবস্থানে আছি এর বিপরীত দিকেই আমাদের জন্য বেশি লাভজনক ছিল ব্যক্তি আমার জন্য। কিন্তু আমরা চিন্তা করেছি ভিন্ন কিছু। আমরা চিন্তা করেছি সবচেয়ে আগে ইসলামের স্বার্থ। আমরা চিন্তা করেছি এই যে জুলাই বিপ্লবটা যে হলো, এই জুলাই বিপ্লবে প্রায় 1.5 সহস্র তাজা প্রাণ এভাবে মানে প্রত্যক্ষভাবে দেখে দেখে এক একজন মানুষ জীবন দিল রাজপথে। এই জীবনগুলোর প্রতি যে একটা দায়বদ্ধতা, যে বাংলাদেশের বিগত দিনের যে রাজনৈতিক বন্দোবস্ত, এক কথা বলতে গেলে সোজা কথা দুর্বৃত্তপনার যে রাজনীতি, এই দুর্বৃত্তপনার রাজনীতি থেকে বাংলাদেশটাকে মুক্ত করার, একটু বের হয়ে আসার একটা উপলক্ষ তৈরি হয়েছে। জানি না সেই উপলক্ষ আসলে কতটুকু চূড়ান্তভাবে সফল কাম হবে, কারণ জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য দেশের ভিতরের যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে, যতগুলো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী আছে, সব গোষ্ঠী ঐক্যবদ্ধ যে জুলাই বিপ্লবকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে। তো কাজেই এই জুলাই বিপ্লবের ফসল ঘরে তোলাটা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। 1,500 মানুষ জীবন দিল, আর সেক্ষেত্রে আমরা যদি সেই বিপ্লবকে ধারণ না করি তাহলে আমাদেরকে আবারও সেই 2024-এর জুলাই পূর্ববর্তী সেই বাংলাদেশের পুরনো
দুর্বৃত্তপনার রাজনৈতিক বন্দোবস্তের কাছে আমাদেরকে বন্দী থাকতে হবে। তো যাই হোক, তো আমি শেষ কথা বলতেছি যে আমরা চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি, সর্বোচ্চ ছাড় দেওয়ার মনোবৃত্তি নিয়েই এই পর্যন্ত আমরা এসেছি, যে যাতে যে সাধারণ মানুষ, তারা বিশেষ করে যেই সকল মানুষগুলো ইসলামকে ভালোবাসে, যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিতে যারা ইসলামকে দেখতে চায়, সেই মানুষের যে ভালোবাসা, তাদের যে ইচ্ছা, তাদের যে অভিপ্রায়, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেই জায়গাটায় আঘাতকারী হিসেবে ইসলাম প্রিয় জনতার কাছে আমরা কোন খলনায়ক হতে চাই না। আমরা চাই যে এই ইসলাম প্রিয় সাধারণ মানুষের আবেগটাকে শ্রদ্ধা জানাতে। তবে কথা হলো এটাই যে আমরা আমাদের সর্বোচ্চ ছাড় ইতিমধ্যে আমরা দিয়েছি। আমরা ইনশাল্লাহ, আমি অত্যন্ত আশাবাদী যে নারায়ণগঞ্জের 4 আসনের বিষয়ে আমাদের সাথে আমাদের যে সকল সমঝোতা অন্যান্য দলগুলি আছে, আমরা এটাকে জোট বলি না, যে নির্বাচনী সমঝোতার অন্যান্য পার্টনাররা, তারা আমাদের বিষয়টাকে আমাদের যে যৌক্তিকতা, বাস্তবতার নিরিখে তারা বিশ্লেষণ করবে। এই পর্যন্ত এই আসনের বিষয়ে এমন কোনো কথাই আমাদের টেবিলে হয় নাই যে আসনটা অমুককে ছেড়ে দেওয়া হবে, এরকম কোনো কথাই টেবিলে আসেনি। কাজেই টেবিলের আলোচনার বাইরে গিয়ে অন্য কোনো কারো সাথে কারো মানে যদি এই ধরনের প্যাক্ট হয়ে থাকে, তাহলে সেটা আমরা মানব না। সেই ক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন হয়, যদি আমরা শেষ পর্যন্ত বাধ্য হই এমন কোন সিদ্ধান্ত নিতে, তাহলে আপনাদের যেন মজবুত থাকতে হয় যে উনি যেটা বলছেন যে শুধু রিক্সা যদি নির্বাচন করে 35,000 ভোট পকেটে নিয়ে নামবেন, তাহলে প্রয়োজনে আমরা যদি সেই পথ নিতে হয় আমরা সেটাই নিব। আপনারা এই আজকে মানে ফজরের আগে থেকে মাঠে নেমে যান, মানে এখন থেকেই এই রাত তো অর্ধেক গেছে। আপনাদের তো দিনের বেলা কালে কম ঘুমায়েন, আমার ঘুমাইতে হবে, কারণ আমি আজকে সকাল 9টা থেকে এই পর্যন্ত লাগাতার প্রোগ্রামের উপরে আছি। তো আবার কালকে এরকম সকাল থেকে শুরু হবে। তো আপনারা মাঠে নামেন এবং চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামেন। অন্যদেরকে বার্তা দিয়ে দেন যে আমাদের আমির এই কথা বলে গেছে যে এই আসনের ব্যাপারে উনি কোনো কম্প্রোমাইজ করবে না। কাজে এটা আমাদের দৃঢ় অবস্থান। এরপরে বাকি দোয়া করতে থাকেন যেন আল্লাহ সুন্দরভাবে অন্য সবকিছু ঠিক রেখেই আমাদের এই যৌক্তিক এবং আমাদের এই অবস্থানগত শক্তিশালী এই জায়গাটাকে অন্যরা যেন সুন্দরভাবে সহজভাবে বিষয়টাকে মেনে নেয়। কোন ধরনের অনভিপ্রেত কোন পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটার জন্য দোয়া করেন। আর যদি সেরকম কিছু হয়, সেটার দায় তো আমাদের উপর না। আমরা অন্য অনেক জায়গা দিয়ে ছাড় দিয়েছি, কিন্তু আমাদেরও তো নিজেদের যেই সকল প্রয়োজনে আমরা সমঝোতা করতেছি, আমাদের সেই প্রয়োজনও তো পূরণ হইতে হবে। ইনশাল্লাহ আপনারা শক্তি নিয়ে এমন ভাবে মাঠে নেমে পড়বেন, মানে অন্তত এখনই ওই 22শে জানুয়ারির জন্য অপেক্ষা করবেন না। এখন এমন এক ধাক্কা দিবেন যেন এই ধাক্কার মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে নারায়ণগঞ্জের 4 রিক্সার জন্য রিজার্ভ আসেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমিন। এবং ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ লড়াইটাই চালাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।